ভারত গত দুদিন আগে ফারাক্কা বাঁধ খুলে দেওয়ার কারণে বাংলাদেশে প্রবলভাবে বন্যা শুরু হয়। বাংলাদেশে পানিবন্দী হয় হাজার হাজার মানুষ। প্রতি বছরই বাংলাদেশে অনেক জেলায় প্লাবিত হয় এই বন্যায়। কিন্তু আজকে আমরা জানব বর্তমান বন্যা পরিস্থিতিতে যে 5টি জেলায় বন্যায় সবচেয়ে বেশি প্লাবিত হয়েছে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। নম্বর 5, চট্টগ্রাম। চট্টগ্রাম বাংলাদেশের বাণিজ্যিক শহরগুলোর মধ্যে অন্যতম। এর পাশে রয়েছে বঙ্গোপসাগর, ভিতর দিয়ে চলে গিয়েছে শত শত নদ নদী। গত 20 আগস্ট ভারত বাঁধটি খুলে দিলে চট্টগ্রামের পরিস্থিতি হয় অনেক ভয়াবহ। বিভিন্ন মাধ্যম থেকে জানা যায় চট্টগ্রাম বুক অবধি পানি উঠেছে। এরই মধ্যে কাজ করে যাচ্ছে সাধারণ জনগণ, নানান সংগঠন সহ বাংলাদেশ সেনাবাহিনী। নাম্বার 4, নোয়াখালী। নোয়াখালী বাংলাদেশের একটি বন্যা কবলিত জেলা নামেও পরিচিত। ভারত ফারাক্কা বাঁধ খুলে দেওয়ার পরে প্রভাব পড়ে নোয়াখালী জেলাতে। এমনকি এই জেলাতে কোনো সতর্কতা দেওয়া হয়নি, যার কারণে গবাদি পশু, বাড়িঘর অনেকটাই ক্ষতিগ্রস্ত বেশি হয়। বিভিন্ন তথ্য মাধ্যম থেকে জানা যায় নোয়াখালী জেলার বন্যা এর কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই বেশি হবে। এছাড়াও নোয়াখালী বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য দেশে অনেক মানুষ সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছে। নম্বর 3, কক্সবাজার। কক্সবাজার পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় সমুদ্র সৈকত নামে পরিচিত। এর চারিদিকে বঙ্গোপসাগর অবস্থিত, তাই এই জেলায় পানি সর্বাবস্থায় থাকে। বন্যা এই জেলাটিতে পানি এর পরিমাণ বহুগুণে বেড়ে যায়। সংবাদ মাধ্যম রিপোর্ট অনুযায়ী কক্সবাজারে বন্যা এর কারণে হাজার হাজার পর্যটক আটকে পড়ে আছে। ইতিমধ্যে ত্রাণ সামগ্রী নিয়ে অবস্থান করছেন বাংলাদেশের সাধারণ মানুষগণ। উক্ত জেলায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো উল্লেখ বা অনুমান করতে পারেননি প্রশাসন, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ বহুগুণে বাড়ছে। নম্বর 2, কুমিল্লা। কুমিল্লা বাংলাদেশের শিল্পনগরী নামে পরিচিত। কুমিল্লা মেঘনা নদীর তীরে অবস্থিত, এর কারণে পানির প্রকোপ হার বাড়তে থাকে। ভারত বাঁধ খুলে দেওয়ার কারণে পুরোটাই প্রভাব পড়ে কুমিল্লা জেলার উপর। বাড়িহারা হন হাজার হাজার মানুষ। উক্ত জেলায় মানুষের মাথা পর্যন্ত পানি উঠেছে, যা কুমিল্লায় গত 30 বছরে এই প্রথম। জেলায় বিশুদ্ধ পানি সংকট দেখা দিয়েছে বহুগুণ। আশ্রয় নিতে মানুষ উঁচু জায়গায় অবস্থান নিতে শুরু করেছে। অন্যান্য জেলার মতো কুমিল্লাতে ত্রাণ নিয়ে উপস্থিত হচ্ছে নানান সংগঠন সহ সাধারণ শিক্ষার্থীরা। নম্বর 1, ফেনী। বাংলাদেশে এবার যত জেলায় ভয়াবহ বন্যা চলছে, তার মধ্যে ফেনী জেলার অবস্থা সবচেয়ে ভয়াবহ। জেলাটির মধ্য দিয়ে গিয়েছে শত শত নদী, যা জেলার বন্যা হওয়ার বড় কারণ। ভারত 20 আগস্ট বাঁধ খুলে দিলে ফেনী জেলা হতেই অন্য জেলায় অবস্থান করে। জানা যায় জেলাটির বাড়িঘর ডুবে যায় কয়েক মিনিটেই। কোনো রকম আত্মরক্ষা করতে ছুটে যান আশ্রয় কেন্দ্রে। নানা রকম ডায়রিয়া, কলেরিয়া সহ নানান রোগে আক্রান্ত হন উক্ত জেলার মানুষ। বন্ধ হয়ে যায় রেলপথ, সড়কপথ, গাড়ি চলাচল। ইতিমধ্যে হাজার হাজার টন খাদ্য নিয়ে যায় উক্ত জেলায়। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনী উদ্ধার কাজ শুরু করেন উক্ত জেলায়। এরকম সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্যা এর সময় করণীয় এবং বন্যা থেকে কিভাবে নিজেকে রক্ষা করা যায় ভিডিওটি চাইলে নিচে কমেন্ট বক্সে আপনার মতামত তুলে ধরুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।